أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: بينما أنا أسير في الجنة إذا أنا بنهر حافتاه قباب الدر المجوف. قلت: ما هذا يا جبرائيل؟ قال: هذا الكوثر الذي أعطاك ربك فإذا طينه مسك أذفر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সলাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে জান্নাতের নেয়ামত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকের আলোচনা জান্নাতের নেয়ামত আলোচনা পর্ব 6 নম্বর পর্বের আলোচনা। আজকের আলোচনায় যা থাকছে তা হলো জান্নাতের মধ্যে অনেক অগণিত নেয়ামত সমূহের একটি নেয়ামত হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসারের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পান করাবেন। এই হাউজে কাউসার সম্পর্কে আজকে আলোচনা শুনব। হাউজে কাউসারটা কি দিয়ে নির্মাণ করা হয়েছে, ওই নহরটার তীরগুলো কেমন হবে, এবং ওই হাউজে কাউসার নদীতে ওই নহরে কি কি জীবজন্তু থাকবে, জীবজন্তুগুলো দেখতে কেমন হবে, এবং হাউজে কাউসারের প্রশস্ততা কতটুকু লম্বা হবে, কতটুকু প্রশস্ত হবে, কতটুকু বড় হবে হাউজে কাউসার, এবং হাউজে কাউসারের পানি কীরকম মিষ্টি হবে, এবং হাউজে কাউসারের পাশে পানি পান করার পাত্রগুলো কীরকম হবে, এবং এই পানির কি ফজিলত থাকবে, এবং সর্বপ্রথম এই হাউজে কাউসারের পানি কারা পান করবেন, এই ইত্যাদি বিষয়ে আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়গুলোর উপর আলোচনা করা হবে এগুলোর সংক্ষিপ্ত শিরোনামগুলো বলা হলো। এখন আসেন বিস্তারিত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলতেছেন সূরা কাউসারে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে দান করেছি আল কাউসার, কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাউজে কাউসার সম্পর্কে, তিনি যখন ওই মেরাজে গিয়েছিলেন, মেরাজ যখন গিয়েছিলেন তখন তিনি যখন মেরাজের মধ্যে জান্নাত জাহান্নাম তো তিনি দেখেছেন। জান্নাতে যখন সফর করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে, তখন এই হাউজে কাউসার দেখেন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের 6581 নম্বর হাদিস, 6581 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনামা আনা আসিরু ফিল জান্নাহ, আমি যখন জান্নাতের মধ্যে সফর করতেছিলাম,
ইজা আনা বিনাহরিন হাফাতাহু কুবাবুদ দুররি আল মুজাওয়াফ। তখন আমাকে আবিষ্কার করলাম একটা নহরের পাশ দিয়ে, অর্থাৎ আমি দেখলাম আমি এমন একটা নহরের পাশ দিয়ে যাচ্ছি, হাফাতাহু যার উভয় তীর, হাফাতাহু মানে কি, যার উভয় তীর, হাফাতাহু উভয় তীর হবে কুবাবুদ দুররিল মুজাওয়াফ, এই মুক্তা মতি খচিত সৌধ থাকবে যার উভয় তীরে, মতি খচিত সৌধ থাকবে যার উভয় তীরে। কুলতু মা হাযা ইয়া জিবরাইল, আমি তখন বললাম হে জিবরিল এটা কি, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল বলতেছেন ক্বাল হাযা আল কাউসার, এটা হচ্ছে কাউসার, হাউজে কাউসার আল্লাযী আ'তাকা রাব্বুকা, যে হাউজে কাউসার আল্লাহ আপনাকে দান করবেন। ফাইজা আনা তিনুহু, ফাইজা তিনুহু মিসকুন আজফার, রাসূল বলতেছেন তার মাটি হবে মেশকের চেয়েও বেশি সুঘ্রাণযুক্ত, যার মাটি হবে কি, হাউজে কাউসারের মাটি হবে মেশকের চেয়েও বেশি সুঘ্রাণযুক্ত। এখন আসেন এই হাউজে কাউসার কি দিয়ে নির্মিত, এর তলদেশ কেমন, কিসের উপর দিয়ে ওই পানিটা জারি থাকে, এই বিষয়ে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসা বর্ণিত, তিনি বলতেছেন আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الكوثر نهر من الجنة, কাউসার হলো জান্নাতের একটা নহর, হাফাতাহু মিন যাহাবিন, যার উভয় তীর হবে সোনা দ্বারা তৈরি, উভয় তীর হবে কিসের দ্বারা তৈরি, সোনা দ্বারা। ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত, এবং ওই পানি প্রবাহমান থাকবে মতি এবং ইয়াকুতের উপর দিয়ে। এই নহর হাউজে কাউসারের পানিটা মতি এবং ইয়াকুতের উপর দিয়ে কি প্রবাহমান থাকবে। ওয়া তারবাতুহু আতয়াবু মিনাল মিস্ক, তারবাতুহু মানে তার মাটি, হাউজে কাউসারের মাটি মেশক আম্বরের থেকেও বেশি সুঘ্রাণযুক্ত হবে। ওয়া মাউহু আহলা মিনাল আসাল, এবং তার পানি বেশি মিষ্টি হবে মধু থেকেও, মধু থেকেও বেশি মিষ্টি হবে ওই হাউজে কাউসারের পানি। ওয়া আবয়াদু মিনাত থালজ, এবং বরফ থেকেও বেশি সাদা হবে ওই পানি, ওই পানির কালার রং বরফ থেকেও বেশি কি হবে, সাদা হবে। এটা তিরমিজি শরীফের হাদিস। এখন আসেন হাউজে কাউসারের, ওই যে নহর কাউসার নামক নহর, এই নহরের মধ্যে আমরা নদীতে বিভিন্ন প্রকারের কি দেখি, প্রাণী দেখি, পাখি, তারপরে বিভিন্ন প্রকারের জীবজন্তু নদীতে বসবাস করে। হাউজে কাউসারের মধ্যেও এরকম কি কিছু জীবজন্তু বসবাস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফিহি তায়রুন আ'নাকুহা কা'আনাকিল জাজরি, ওই হাউজে কাউসারের মধ্যে কিছু পাখি থাকবে, পাখি আ'নাকুহা যার গর্দান হবে কা'আনাকিল জাজরি, জাজর মানে উটনি, উটের গর্দানের মতো যে পাখিগুলোর গর্দান থাকবে ওই সমস্ত পাখি ওই হাউজে কাউসারের মধ্যে বসবাস করবে। হযরত ইবনে ওমর বলতেছেন, না ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই পাখিরা ওই হাউজে কাউসারের মধ্যে তারা যে সেখানে বসবাস করবে তারা কতই না আনন্দে রয়েছে, আনন্দ ফুর্তি করবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই পাখি বক্ষণকারীরা আরও বেশি আনন্দ থাকবে, এই পাখি বক্ষণকারীরা কি আরও বেশি আনন্দ থাকবে। কারা বলেন, পাখি বক্ষণ কারা করবে? জান্নাতীরা। এর মানে জান্নাতীরা থাকবে তারা থেকেও কি বেশি আনন্দিত। এখন আসেন এই হাউজে কাউসারের প্রশস্ততা কতটুকু বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলতেছেন মিন মাকামি ইলা আম্মানা,
মিন মাকাম মানে এই জায়গা থেকে ইলা আম্মানা, আম্মান পর্যন্ত, অর্থাৎ মদিনা থেকে আম্মান পর্যন্ত যতটুকু দূর হিসাব করে দেখা গেছে যে মদিনা থেকে আম্মানের দূরত্ব 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার। তো এর মানে হাউজে কাউসারটা হবে কি 1000 কিলোমিটার লম্বা। এখন আসেন এই হাউজে কাউসারের পানি কীরকম মিষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলতেছেন, ওয়াসুইলা আন শারাবিহি, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো আন শারাবিহি, এই পানির সম্পর্কে। রাসূলুল্লাহ বলতেছেন আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি, দুধ থেকেও বেশি সাদা হবে এই পানির কালার রং। ও আহলা মিনাল আসালি, মধু থেকেও বেশি কি হবে মিষ্টি হবে। ইউগাত্তু ফিহি মিজাবানে মিনাল জান্নাহ, দুইটা নালা থাকবে জান্নাত থেকে, জান্নাত থেকে ওই নহরটা দুইটা কি থাকবে নালা থাকবে। আহাদুহা মিন যাহাবিন ওয়াল আখারু মিন ওয়ারাকিন, একটা নালা হবে সোনা দ্বারা তৈরি আর একটা নালা হবে মিন ওয়ারাকিন, রূপা দ্বারা তৈরি। যে দুইটা নালা জান্নাত থেকে আসবে, একটা নালা হবে সোনা দ্বারা তৈরি, অপরটি হবে রূপা দ্বারা তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ওই হাউজে কাউসারের পাশে তো কিছু কি থাকবে, পাত্র থাকবে পান করার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তারাফিহি আবারিকাদ যাহাবি ওয়াল ফিদ্দা, তুমি দেখতে পাবে ওই হাউজে কাউসারের পাশে কিছু পাত্র আছে যেগুলো সোনা এবং রূপা দ্বারা তৈরি। কাআদাদি নুজুমিস সামাই, আসমানের তারকার নেই। কাআদাদি নুজুমিস সামাই, আসমানের তারকা যেরকম অসংখ্য অগণিত, সে হাউজে কাউসারের পাশেও থাকবে অসংখ্য অগণিত সোনা রূপার তৈরি পাত্র, যেগুলো দিয়ে এই হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতীরা। এখন আসেন এই হাউজে কাউসারের উপর কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর স্থাপন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বর উপরে উঠে বক্তব্য দিতেন, ওয়াজ নসিহত করতেন, ওই মিম্বর থাকবে হাউজে কাউসারের উপরে। এই হাদিসটা বুখারী শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوزي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এই হাদিসে বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং আমার মিম্বরের যে মাঝখানের যে জায়গাটা আছে, রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের বাগিচাগুলোর থেকে একটা বাগিচা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা শরীফ আছে বর্তমান, সে রওজা শরীফ এবং মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটা আছে, সেই জায়গাটা হলো জান্নাতের বাগিচার একটা অংশ। মিম্বারি আলা হাউজি, এবং আমার মিম্বর হবে হাউজে কাউসারের উপর স্থাপন করা হবে। এই হাদিসটা আপনারা যখন মদিনা শরীফে যাবেন, 1 নম্বর গেট বাবু সালাম দিয়ে যখন আপনারা ঢুকবেন, এই বাবু সালাম দিয়ে ঢুকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করা যায়। তখন ঢুকার পরে কিছুটা যাওয়ার পরে দেখতে পাবেন বাম পাশে সোনালি রঙের কালার দিয়ে লেখা আছে এই হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের একদম পাশে রিয়াজুল জান্নার এক পাশেই এই হাদিসটা সুন্দর স্বর্ণাক্ষরে করে লেখা আছে সেখানে। যাই হোক, যারা বলতেছিলাম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর এই হাউজে কাউসারের উপরে স্থাপন করা হবে। এখন আসেন এই পানি পান করার পরে পান করনেওয়ালার কি অবস্থা হবে। হাদিসে আছে যে এই পানি যে পান করবে হাউজে কাউসারের পানি, সে পান করার পর থেকে নিয়ে কোনো দিন পর্যন্ত সে আর কখনো পিপাসার্ত হবে না। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান শারিবা মিনহু লাম ইয়াজমা বা'দাহা আবাদা।
এই হাউজে কাউসার থেকে যে পানি পান করবে সে এরপরে কখনো পিপাসার্ত হবে না। এখন আসেন, এই হাউজে কাউসারের পানি সর্বপ্রথম কারা পান করবেন? সর্বপ্রথম কাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফে এই হাদিসে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালান নাসি উরুদান আলাইহি ফুকারাউল মুহাজিরিন। তিরমিজি শরীফের এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাউজে কাউসারের পানি সর্বপ্রথম মুহাজিরদের মধ্যে যারা ফকির, যারা গরিব, তারা পান করবে। যারা মুহাজির, হিজরত করেছেন, নবীর সাহাবীদের মধ্যে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তাদের মধ্যে ফকির যারা, মিসকিন যারা ছিলেন, যারা দরিদ্র ছিলেন, তারা সর্বপ্রথম এই হাউজে কাউসারের পানি পান করবেন। এখন আসেন, এই হাউজে কাউসারের পাশ দিয়ে যে মানুষদেরকে কুকুর নে তাড়িয়ে দেওয়া হবে, কুকুর নেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতের মধ্যে যারা আমার ইন্তেকালের পরে, আমি চলে যাওয়ার পরে, যারা আমার দ্বীনের মধ্যে অতিরিক্ত কোনো বিষয়ে নিয়ে আসবে, যেগুলো কোরআন এবং হাদিসে নাই, যেগুলো আমি করিনি, কোরআনেও নাই, শরীয়তের বাইরে যারা শরীয়ত নতুন করে নিজে মন গড়া তৈরি করবে, বেদাআতি, যারা দ্বীনের মধ্যে বেদাআত তৈরি করবে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হও, লিমান গায়্যারা বাদি। বুখারী শরীফের হাদিস, যে যারা আমার পরে, যারা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছো, তোমরা দূর হও, দূর হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কাফেররাও কিন্তু পান করতে চাইবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি কাফেররাও কি করতে চাইবে? পান করতে চাইবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিভাবে বিতাড়িত করবে জানেন? ধরেন অনেকগুলো উট, কোনো এক মালিকের অনেকগুলো উট আছে, উটের মধ্যে অন্য মালিকের কিছু উট কি ঢুকে গেছে। তখন উটের মালিক কি করে? অন্যের উটগুলোকে কিভাবে তাড়ায় দেয় না? যেভাবে তাড়ায় দেয় না, ঠিক কাফেরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাড়িয়ে দিবেন সেই জায়গা থেকে। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তাহলে কিভাবে চিনবেন? আমাদেরকে তাহলে ওই সময় কিভাবে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, তোমরা যে ওযু করতে, ওযুর স্থানগুলো তখন চমকাতে থাকবে। তখন আমি আমার উম্মতকে আমি চিনবো, তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ওযুর সময় ধোয়া হইতো সেগুলো চমকাইতেছে। তখন তাদেরকে আমি চিহ্নিত করে করে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এখন দেখেন, ওযুর স্থানগুলোতে চমকায় থাকবে কারা? যারা বেনামাজি তাদেরকে, নাকি কি বলেন? যারা বেনামাজি তাদেরকে, তাদের হাত মুখ কি চমকায় থাকবে? বলেন, তাদেরকে চিনবে? তাদেরকে চিনবে না। এই জন্য নামাজ ঠিক মতো আদায় করতে হবে। ইসলাম অনুযায়ী পরিপূর্ণরূপে চলতে হবে। তাহলে নবী আমাদেরকে সেই কঠিন মুহূর্তে আমাদেরকে চিনবেন, আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনাগুলো বোঝা এবং আমল করতে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।